ইনাকে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন পাক ভারত উপমহাদেশের মধ্যে হিন্দুস্তানের জমিনে। কেন? যে সময় যে জায়গার মধ্যে মানুষেরা আগুন পূজা করতেছে, সূর্য পূজা করতেছে, মূর্তি পূজা করতেছে, এগুলো থেকে রক্ষা করার জন্য আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে ইনাকে ওই হিন্দুস্তানের জমিনের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু পাঠিয়েছেন তাই নয়, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযহাব ইলাল হিন্দ জাকা সুলতান আলিল হিন্দ। সুবহানাল্লাহ। হে মুঈনুদ্দিন হাসান, তুমি চলে যাও হিন্দুস্তানের জমিনে, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম। গরিব নওয়াজ বলেন, হিন্দুস্তানের জমিনের বাদশা বানিয়ে দিলেন কে? রাসূল। বাদশা বানাতে পারেন কিনা? পারেন। কারণ সমস্ত বাদশাহীদের যে দায়িত্ব, ক্ষমতা, পাওয়ার, অথরিটি সবগুলো হলো আল্লাহর মাহবুবের নবুয়তের হাত মুবারকের মধ্যে। সুবহানাল্লাহ। সেখান থেকে সবকিছু বন্টন হয়। এই যে আমরা বলে থাকি জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু না, জান্নাতের খালিক হলেন আল্লাহ আর জান্নাতের মালিক হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। রহমতের খাজিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুবের নবুয়তের হাতের মধ্যে দান করে দিয়েছেন। যে যা কিছু পেয়েছে সবগুলো নবীর হাত মুবারক থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ। যে গরিব নওয়াজ পাক ভারত উপমহাদেশের মধ্যে তশরিফ এনে বেদিনদেরকে দিন দিয়েছেন, ঈমান হারাদেরকে ঈমান দিয়েছেন, যারা আল্লাহর বিমুখী ছিলেন তাদেরকে আল্লাহমুখী করে দিয়েছে এই গরিব নওয়াজ। যদি পাক ভারত উপমহাদেশের মধ্যে তশরিফ না আনতেন আল্লাহর মাহবুবের নির্দেশে, তাহলে আমরা এই মসজিদ পেতাম। আমরা সবাই ওই আগুন পূজারীদের মতো থেকে যেতাম, ঠিক কিনা? গরিব নওয়াজ এসে আমাদেরকে আবার পুনর্বার আমাদেরকে ইসলাম উপহার দিয়েছেন। সেই গরিব নওয়াজের উরসে মুবারক এই 6 রজব।